Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello everyone. I wanted to do this video since actually 19 years since I converted to Islam. আমি বেড়ে উঠেছি জার্মানিতে 6 সন্তানের মধ্যে তৃতীয় সন্তান হিসাবে। আমাকে শৈশবে অনেকটাই সংগ্রাম করতে হয়েছিল। এটা সহজ ছিল না। আমার মম বিয়ে করেছিলেন অন্য পুরুষকে আমার 7 বছর বয়সের পর। ছোটোখাটো করে বললে এটা দাঁড়ায় একটা গল্প, যেখানে ছিল শারীরিক আর তার থেকেও বেশি মানসিক অ্যাবিউজমেন্ট। আমাকে বাস করতে হয়েছিল একটা এতিমখানায়। যখন আমার বয়স ছিল 10 সাড়ে 10, তখন থেকেই আমাকে বর্জন করা হয়েছিল। এটা মোটেও সহজ ছিল না, তবে আমার মধ্যে সবসময় ছিল একটা লড়াকু ব্যক্তিত্ব। আমার বন্ধুবান্ধব ছিল, আমি আমার সত্যটা তাদের বলতাম। আমি এক প্রকার খুঁজে নিতাম আমার নিজস্ব পথ। আমি জানতাম কিভাবে রিকভার করতে হয়। আমি জানতাম কিভাবে কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে হবে এর বাইরের জগতে, যাতে আমি সহযোগিতা করতে পারি আমার ভাই বোনেদের। আর আমি তাদের পাশে দাঁড়িয়েছি এর থেকে বেরিয়ে আসার পর। তো যখন আমার 16 বছর বয়স হলো, সরকার সিদ্ধান্ত নিল আমাকে আমার নিজের অ্যাপার্টমেন্ট দান করবে। সেখানে তখনও আইন অনুযায়ী একজনকে প্রয়োজন ছিল যিনি আমার জন্য থাকবেন দায়গ্রস্ত 18 বছর বয়সে আমার নিজস্ব কন্ট্রাক্ট সাইন না করা পর্যন্ত। যদিও 17 বছর বয়সী সেই ব্যক্তি আমাকে ত্যাগ করেছিলেন আর বলেছিলেন, তুমি নিজের দায়িত্ব নিজেই নাও। এখন তুমি নিজেই নিজের সিদ্ধান্ত নিতে সক্ষম। তুমি রেগুলারলি ইউনিভার্সিটি যাচ্ছ, তাই আমার আস্থা রাখি তুমি নিজে নিজেই জীবনযাপন করতে পারবে। আমি সবসময় ছিলাম বেশ ম্যাচিওর, দায়িত্বশীল, আর আমি জানতাম কিভাবে লড়াই করতে হয় সব কিছুর জন্য যা আমার পক্ষে লাভজনক। আর হ্যাঁ, আমি আমার শিক্ষাকে আঁকড়ে ধরেছিলাম, কারণ আমি অনুভব করতাম যে এটাই আমার ওয়ে আউট, এটাই আমাকে উত্তম জীবন দান করবে। আর আমি কি নিয়ে স্টাডি করেছিলাম? আমি স্টাডি করেছিলাম আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, আর্লি চাইল্ডহুড সাইকোলজি ফর চিলড্রেন। আমি চাইছিলাম চক্রটা ভাঙতে। আমি জানতে চাইছিলাম কিভাবে বাচ্চাদের বড় করতে হয়। আমি জানতে চাইছিলাম বাচ্চারা কিভাবে স্বাস্থ্যকর পরিবেশে বড় হয়ে ওঠে। যখন আমার 19 বছর বয়স হলো, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। আমি আমার স্টাডি শেষ করলাম জার্মানিতে। আর আমি জাস্ট গুগল করছিলাম আর সেখানে খোঁজ করছিলাম কিভাবে আমি বিদেশে গিয়ে বাচ্চাদের উপর কাজ করতে পারি। তখন মোটামুটি ইউরোপের দেশগুলো আমার ঘোরা হয়ে গিয়েছিল, কিন্তু আমি কখনো ইউরোপের বাইরে যাইনি। আর আমি কখনোই এরোপ্লেনে চড়িনি। তো আমি সত্যিই চাইছিলাম এরোপ্লেনে চড়ে কোথাও একটা যেতে, যা হবে পুরোপুরি ভিন্ন এক নতুন অভিজ্ঞতা। আচ্ছা, যে কোম্পানিতে আমি অ্যাপ্লাই করেছিলাম তারা যে দেশগুলো কভার করছিল তা ছিল গ্রিস, লাইক ল্যাঞ্জারোট, লাইক অবভিয়াসলি স্পেন, আর আরও ছিল ইজিপ্ট। আর আমি সাইন আপ করেছিলাম গ্রিস আর স্পেনের জন্য। আর আমি নিশ্চিত ছিলাম না যে কেন আমি ভীত ছিলাম ইজিপ্টের জন্য সাইন আপ করতে। সম্ভবত আমি ভাবছিলাম বা চাইছিলাম এমন দেশ যা আমার নিজস্ব কালচারের কাছাকাছি। তো হ্যাঁ, আমি সাইন আপ করেছিলাম গ্রিস আর স্পেনের জন্য। আর আমার কোম্পানি অবশেষে আমাকে পাঠাচ্ছিলেন গ্রিসে। আর এরোপ্লেনে করে গ্রিসে যাওয়ার 2 সপ্তাহ আগে কোম্পানি আমাকে কল করলেন আর বললেন, আমাদের আর্জেন্ট একজনকে প্রয়োজন ইজিপ্টের জন্য, কারণ আমাদের যিনি ছিলেন তিনি অসুস্থ। আর বাচ্চারা তাদের প্রয়োজন একজনকে যে জার্মান বলতে পারে ইজিপ্টে। তো এটা ছিল একটা ট্যুরিজম কোম্পানি। তারা পাঠাতেন জার্মানদের তাদের হোটেলে কাজ করার জন্য, লাইক চিলড্রেন এন্টারটেনমেন্ট প্রোগ্রামস, ডে বাই দ্য বিচ, এই ধরনের বিষয়। যাই হোক, আমি ছিলাম ফ্রি। আমি ভাবলাম ওকে, ইজিপ্টে নয় কেন। তারপর আমি প্যাকিং করলাম আর পরের দিন আমি বাই প্লেন চলে গেলাম ইজিপ্টে। জবটা আমাকে বেশ হতাশ করেছিল। এটা তেমন ছিল না যেমনটা আমি আশা করেছিলাম। আমি বাচ্চাদের মানসিক উন্নতি সাধন করতে পারছিলাম না, আমি জাস্ট তাদের এন্টারটেন করছিলাম। আর আমি খুব দ্রুতই অনুভব করলাম আমি একটু হলেও বোর। আমি এমন কাজ করার সুযোগ পাচ্ছি না যেখানে আমার মানসিক শান্তি আছে আর আমার নিজের ব্যক্তিত্বের উন্নতি সাধনও ঘটছে না। তো যা ঘটেছিল, আমি একদল ট্যুরিস্টকে নিয়ে শুক্রবার বাজারে গিয়েছিলাম। তারা চাইছিল তাদের শেষ কেনাকাটা করে নিতে সে স্থান ছেড়ে পরের দিন জার্মানি চলে যাওয়ার আগে। আর আমি তাদের বলেছিলাম যে আমি তাদের ঘুরতে সাহায্য করব। আর একজন দোকানদার, তিনি আমাদের সামনেই দোকানের দরজা বন্ধ করে দিলেন আর বললেন তিনি যাচ্ছেন জুম্মার নামাজ পড়তে। আর আমি তাকে এক প্রকার প্রশ্ন করলাম আর বললাম যে আপনি নামাজকে বেশি গুরুত্ব দেবেন এতগুলো টাকার পরিবর্তে যা আমরা এখানে ব্যয় করতে চাই? তিনি বললেন হ্যাঁ। আর সেদিন সন্ধ্যায় আমি একাকী বসে ভাবছিলাম আর আমি বেশ অনুপ্রাণিত হয়েছিলাম যে নিশ্চিত রূপেই তার কাছে আছে প্রমাণ, আর নিশ্চয়ই তিনি জানেন তিনি কি করছেন। তা না হলে তিনি বেছে নিতেন না তার নামাজ অর্থাৎ আধ্যাত্মিক কানেকশনকে, যা কিছুই তিনি করতে গিয়েছিলেন। আমার মনে আছে আমি বন্ধুদের সঙ্গে যোগ করছিলাম আর বলছিলাম যে তিনি গিয়েছেন কার্পেটে কিস করতে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, তিনি টাকার উপর সেটাকেই বেছে নিয়েছিলেন। আর আমি নিজে নিজেই ভাবছিলাম যে আমার কেন এটা নেই। অফকোর্স আমার ছিল ফ্যামিলি, ফ্রেন্ডস, হেলথ,
কিন্তু এর কিছুটা পরেই আসে টাকার বিষয়। আর আমাদের সবার এটা প্রয়োজন, আর আমাদের সবার আছে এর প্রতি দুর্বলতা। তো তিনি কিভাবে নামাজ পড়তে চলে গেলেন টাকা রোজগারের পরিবর্তে? নিশ্চয়ই তার কাছে আছে এর বহু প্রমাণ, তাই তিনি সেটা চেয়েছেন। তো হ্যাঁ, আমি চাইলাম ইসলাম সম্বন্ধে জানতে। আমি আসলে কনভার্ট হতে চাইছিলাম না, কিন্তু আমি শিখতে চাইছিলাম আর ভালোরূপে বুঝতে চাইছিলাম এই ধর্মকে। আর আশান্বিত ছিলাম যে আমি যখন জার্মানিতে ফিরে যাব, আবারও বাচ্চাদের উপর কাজ করব, তখন আমার ইসলামিক কালচারটা অনেক বেশি জানা থাকবে। যে বাচ্চারা পোর্ক খায় না, সেলিব্রেট করে না ক্রিসমাস, তাদেরকে ডিল করা আমার জন্য সহজ হবে। এটা সম্ভবত আমার কেরিয়ারের কাজে লাগবে। তো আমি আমার এক কলিগকে আমাকে কিছু বই এনে দিতে বললাম। তিনি ইজিপ্ট থেকে কায়রো গিয়েছিলেন আর ট্রাভেল করছিলেন তার ফ্যামিলির সঙ্গে। আর আমি তাকে বলেছিলাম আমার জন্য কিছু বই আনতে জার্মান ভাষার, যাতে করে আমি অধ্যয়ন শুরু করতে পারি এই ধর্ম সম্বন্ধে। তিনি ফিরে এলেন 1 সপ্তাহ পর, আর তিনি আমার জন্য 3টি বই নিয়ে এলেন। তো আমি পড়া শুরু করলাম। সেই 3টি বই ছিল সায়েন্স অ্যান্ড ইসলাম। এতে বিজ্ঞানীরা বিভিন্ন বিষয় প্রমাণ করেছিলেন কোরআন থেকে, আর তার বর্ণনা দিয়েছিলেন যা কিছুই তারা রিসার্চ করেছিলেন। দ্বিতীয় বই ছিল রাইটস অফ ওম্যান ইন ইসলাম কম্পেয়ার্ড টু ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড জুডিজম। আর এটার বিষয়ে ব্যক্তিগতভাবে আমি খুবই আগ্রহী ছিলাম, কারণ আমার সামনে যে ইমেজ ছিল তা ছিল মহিলারা সাপ্রেসড, তাদের কোনো অধিকার নেই, আর এটা মোটেও নয় একটা ফিমেল ফ্রেন্ডলি রিলিজিয়ন। তো আমি সত্যি এটা পড়তে চাইছিলাম। তৃতীয়টা ছিল একটা কোরআনের অনুবাদ, 1 পৃষ্ঠা আরবি, 1 পৃষ্ঠা জার্মান, সরাসরি অনুবাদ, কিন্তু অথরাইজড ট্রান্সলেশন বাই আল আজহার ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি ইন কায়রো। আপনারা কল্পনা করতে পারবেন আমার দিনগুলো। সকাল থেকে সারাদিন কাজ করতাম বাচ্চাদের নিয়ে, সন্ধ্যাবেলায় নিজের রুমে কিছুটা পড়াশোনা করা, নিজেকে শিক্ষিত করে তোলা। আমি শুরু করেছিলাম সায়েন্স অ্যান্ড ইসলাম দিয়ে, আর আমার মনে আছে আমি কতটা ইমপ্রেসড হয়েছিলাম যে কতজন সায়েন্টিস্ট হার্ভার্ড অ্যান্ড অক্সফোর্ডের বিভিন্ন বিষয়াদি প্রমাণ করেছেন কোরআন থেকে। আর নিশ্চিত রূপেই এটা লিখিত হয়েছিল 1500 বছর আগে। আর মজার বিষয়, এই বিজ্ঞানীদের মধ্যে কেউই ছিলেন না মুসলিম। তাদের কোনো গোপন আগ্রহ ছিল না মানুষকে ম্যানিপুলেট করার বা এই ধর্মের বিষয়ে আকৃষ্ট করার, বরং তারা জাস্ট খাঁটি বিজ্ঞানের ভিত্তিতে কথা বলেছেন, যা কিছু তারা খুঁজে পেয়েছেন তা নিয়ে। আমার মনে হচ্ছে কীভাবে আমাকে ইমপ্রেসড করেছিল। কোরআনে যেভাবে বলা আছে প্রাথমিক অবস্থায় ভ্রূণের আকার কী হয়, 1 সপ্তাহের ভ্রূণ, আর কিভাবে বর্ণনা করা হয়েছে পর্বতমালাগুলো শুধুমাত্র পৃথিবীর উপর দাঁড়িয়ে আছে তা নয়, এগুলো পেরেকের মতো প্রথিত আছে মাটির গভীরে। আর এটা কতটা সঠিকভাবে বর্ণনা করা হয়েছে, আর কেমনভাবে মিঠা পানি আর নোনা পানিকে আলাদা করা হয়েছে, আর কেমন গঠন পিঁপড়ের হাড়গুলোর, এগুলোর গঠন আসলেই কাঁচের মতো। আর কিভাবে একটি মৌমাছির আছে 2টি স্টোমাক, আর বেশিরভাগ স্ত্রী মৌমাছিরাই কর্মী। আর মৌমাছির জন্য যে আরবি শব্দটি ব্যবহৃত হয়েছে তা স্ত্রীলিঙ্গ, আর স্টোমাকের জন্য ব্যবহৃত শব্দটি প্লুরাল। তো একটা পর্যায়ে পৌঁছে 2-3 সপ্তাহ অধ্যয়নের পর আমি বললাম যে কোরআন কোনো মানুষের দ্বারা লিখিত নয়, এটা অ্যাটলিস্ট অনুপ্রাণিত হয়ে লেখা কোনো হায়ার পাওয়ারের, যার জ্ঞান মোটেও মানবিক নয়। তা না হলে ওই সমস্ত উদাহরণ বিজ্ঞানের, সেখানে ছিল 50 থেকে 60টা উদাহরণ। আমি জাস্ট এগুলোকে বলতে পারছিলাম না এটা শুধুমাত্র একটা এক্সাম্পল, এটা কোইন্সিডেন্স না, আমি এই বাস্তবটাকে উপেক্ষা করতে পারছিলাম না। তো আমি এটা বিশ্বাস করতে শুরু করেছিলাম যে এটা কোনো মানুষের লেখা নয়। আর সেই সময়ে এই ধরনের জ্ঞান অর্জন করার সক্ষমতা মানুষের ছিল না, বিশেষ করে তার পক্ষে যিনি লিখতে ও পড়তে জানতেন না, মূলত একজন মরুভূমির মেষপালকের পক্ষে। তো এর থেকে যে যুক্তিগত ফলাফল আমি পেলাম, কোরআন কোনো মানুষের লেখা নয়, এটা এমন কিছুর দ্বারা অনুপ্রাণিত যা খুবই উচ্চ। আর নিশ্চিতরূপেই এটা আমার রিসার্চ করার আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দিয়েছিল। তো আমি পরের বইটি পড়তে শুরু করলাম। আমি দেখলাম ওমেন রাইটসের বিষয়টা, কারণ নিশ্চিতরূপেই এটা ছিল আমার বড় ভয়গুলোর মধ্যে একটি। সেই যুগে মহিলাদের ছিল 0 রাইটস, আর গড তাদের অধিকার দিয়েছিলেন ইসলামের মাধ্যমে। আর এই বইটিতে ছিল তুলনামূলক আলোচনা জুদাইজম আর ক্রিশ্চিয়ানিটির সাথে। আর দেখলাম মহিলাদের অধিকার আছে ডিভোর্সের, তাদের আছে নিজস্ব অধিকার, তাদের নিজস্ব অর্থ উপার্জনের, যা কিছুই তারা বিয়েতে নিয়ে আসে তা তাদের উপহার। আরও তাদের ছিল মতামত প্রকাশের স্বাধীনতা, অ্যান্ড রেজ দেয়ার ভয়েস, যেখানে ক্রিশ্চিয়ানিটিতে কণ্ঠস্বর চড়ানোর কোনো অনুমতি নেই চার্চে। আর আরও বহু ভিন্ন ভিন্ন উদাহরণ ছিল যে হাউ ইটস রিয়েলি ফেয়ার অ্যান্ড হাউ ইটস রিয়েলি মডার্ন, বিশেষ করে তখনকার দিনে।
আমি আশা করছিলাম যে এই বইটির মধ্যেই কোনো না কোনো প্রমাণ আমি পেয়ে যাব যা আমাকে বলে দেবে যে আমি সঠিক পথে আছি, ইসলাম আমার জন্য নয়। কিন্তু যা ঘটলো তা ঠিক এর বিপরীত। এটা ছিল সেই সময় যখন আমি কোরআন পড়ছিলাম, যেখানে আমার সামনে উপস্থাপিত হচ্ছিল গডের খাঁটি বাণী, পরিবর্তিতভাবে নয়, যেমনভাবে এর অরিজিনাল আজও সংরক্ষিত আছে। তো আমি খুললাম আল ফাতিহা, Sorry. আর আমি জেনে গেলাম যে গডই কথা বলছেন। যেভাবে তিনি প্রথমে নিজেকে বর্ণনা করেছেন আর তারপরেই যেভাবে তিনি বর্ণনাকে পাল্টে দিচ্ছেন, আর তিনিই বর্ণনা করছেন তার বান্দারা কি বলছে, আর তারপর বর্ণনাটি চলে যাচ্ছে এবাদতকারীদের স্থানে। কথা বলা হচ্ছে তাদের দৃষ্টিকোণ থেকে যে আমাদের সরল পথে হেদায়েত দান করুন। আর আমি জানতাম যেটা গডই কথা বলছেন। যেভাবে তিনি নিজেকে বর্ণনা করেছেন রাহমানুর রহিম বলে, তাঁর বাচনভঙ্গি, তার বৈশিষ্ট্য, আমি জাস্ট জেনে গিয়েছিলাম। যদিও তখনও আমি ভীত ছিলাম যে যুক্তিগত ফলাফল বেরিয়ে আসছিল, যেখানে অনস্বীকার্য হয়ে যাচ্ছিল যে তিনিই গড আর এটা তাঁরই কিতাব। আর এছাড়াও কিছু মানুষ ছিলেন যারা ছিলেন আমার পরিবেশের, তারা আমাকে দেখতেন যে সবসময় কাজের পর আমি আমার রুমে ঢুকে পড়তাম আর সবসময় পড়াশোনা করতাম। তারা চেষ্টা করতেন আমাকে ম্যানিপুলেট করার, বলতেন চলো একটু পার্টিতে যাই, মজা করে আসি, তোমাকে ভালো দেখাচ্ছে না, তোমাকে ডিপ্রেসড লাগছে। কিছু মানুষ এমনকি বলেছিলেন সাবধান, কোরআনে মেয়েদেরকে মারধর করার অনুমতি দেওয়া আছে, আর তুমি নিশ্চিত রূপে সবটা পড়বে এই ধর্মে সাইন আপ করার আগে, অথবা এটা গডের বাণী কথা বলার আগে। কারণ কিভাবে এই বিষয়টা এর সঙ্গে ম্যাচ করতে পারে যেটাকে তুমি সঠিক ভাবছো। তো আমি সূরা বাকারার অর্ধেক পর্যন্ত পড়লাম, আর আমি প্রস্তুত হয়ে গেলাম কনভার্টের জন্য। আমার আর প্রয়োজন বোধ হচ্ছিল না গোটা কোরআনটা পড়ার। আমি অপেক্ষা করতে চাইছিলাম না খারাপ সংবাদের জন্য, অথবা কুৎসিত হিংস্র পয়েন্টসগুলোর, যেমনটা তারা বলেছিল। আর আমি জেনে গিয়েছিলাম যে আমি এই ধর্মের অংশ হতে চাই। আর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মুসলিম হয়ে যাব। আর আমি ইউটিউব ভিডিও থেকে জেনেছিলাম যে আমাকে শাহাদার ঘোষণা দিতে হবে, আর আমাকে বলতে হবে أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله. আমি জানি না কেন আমার মনে হয়েছিল আমাকে শাহাদার ঘোষণা আরবিতেই দিতে হবে, আর তাই আমাকে এই বাক্যটি মুখস্থ করতে হবে। সুবহানাল্লাহ। আমি সেই শব্দগুলো পেপারে লিখে নিয়েছিলাম। সেই পেপারটা সবসময় থাকতো আমার পকেটে। 2 সপ্তাহ ধরে এটা আমার পকেটেই ছিল। আর যখনই সুযোগ হতো আমি এটা পকেট থেকে বের করে মুখস্থ করার চেষ্টা করতাম, আমার সর্বোচ্চ ইচ্ছা নিয়ে। আর এটা ছিল বেশ কঠিন। 2 সপ্তাহ পরে আমি রাজি হয়ে গেছিলাম আমার সহকর্মীদের সঙ্গে যাওয়ার জন্য এখানকার, অর্থাৎ ইজিপ্টের একটা খুবই পরিচিত নাইট ক্লাবে, রেড সি এর কাছে। এটা ছিল তখন নাম্বার 1 প্লেসগুলোর মধ্যে একটা, টু গো মিনিস্ট্রি অফ সাউন্ড, যদি কারো জানা থাকে এই স্থান সম্বন্ধে। আমি সেখানে গেলাম। এটা ছিল লাইক হিপ হপ R&B নাইট। যাই হোক, সেই কাগজের টুকরোটা আমার পকেটেই ছিল। আর আমি দেখছিলাম যে আমার চারপাশের মানুষেরা ডান্স ফ্লোরে ডান্স করছে, একে অপরকে কিস করছে, একে অপরের সঙ্গে পরিচয় করছে, আলাপ আলোচনা করছে। আর আমার মনে হচ্ছিল যে আমি তো এই মানুষগুলোর থেকে অনেক দূরের মানুষ, আমি তো এই স্থান থেকে বিলং করিই না। আর আমি সেই ডান্স ফ্লোরের মাঝখানে দাঁড়িয়ে ঘোষণা দিলাম أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله, and I just knew it word by word. আমি উচ্চারণ করলাম প্রতিটা শব্দ কোনো ভুল না করেই। আমি সেই মুহূর্তেই জেনে গিয়েছিলাম যে আমি শাহাদার ঘোষণা দিলাম। আর আমি বাড়ি চলে গেলাম, জাস্ট ওয়েন্ট হোম। শাহাদার পরে যা কিছু করেছিলাম এটা ছিল খুবই টাফ চ্যালেঞ্জ। আমি কাজ করতাম হোটেলে বাচ্চাদের নিয়ে, আর আমি চাইছিলাম আমার ইসলামের জার্নি কন্টিনিউ করতে। কিন্তু আমি জানতাম না যে আমি কিভাবে আমার পেরেন্টসকে জানাবো, আমার পরিবারকে জানাবো। আমি জানতাম না যে আমার ভাই বোনদের কিভাবে জানাবো। এমনকি আমি বুঝতে পারছিলাম না আমার হোটেলের খুবই ক্লোজ সহকর্মী এবং বন্ধুদের কিভাবে জানাবো। তারা বুঝতেই পারবে না যে আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি। তারা আমাকে পাগল ভাববে আমাকে ম্যানিপুলেট করা হয়েছে, আমাকে বিভ্রান্ত করা হয়েছে। আর আমি সত্যিই ছিলাম খুবই একাকী, আমি আর আমার গড। আর যখনই আমি কোনো মানুষের কাছে সাহায্য এবং সহযোগিতা চেয়েছি, আমি শুধুমাত্র ইসলামের সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতাম, কিন্তু তারা উত্তর দিতে পারতেন না, অথবা তারা ভুল উত্তর দিতেন, অথবা উত্তরের দ্বারা আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেন। তারা আমার সঙ্গে ডেট করতে চাইতেন, তাই তারা বলতেন চলুন না কথা বলা যাক এক কাপ কফি খেতে খেতে, অথবা তুমি আমাকে বিয়ে করবে, এই ধরনের সব বিষয়। আর আমি বুঝতে পারছিলাম যে আমাকে সবকিছু নিজেই করতে হবে। আর আমি মূলত বেশ কিছুটা বিচ্ছিন্ন করে নিয়েছিলাম নিজেকে। আর এটা ছিল সত্যিই খুবই একাকিত্বের সময়, কিন্তু এটা ছিল খুবই খাঁটি আর শক্তিশালী সময়। কারণ আমি একা ছিলাম না, গড আমাকে সাহায্য করছিলেন সেই দিনগুলোতে। কিন্তু আমি জাস্ট এখন তা জানি। তারপর যা ঘটলো, আমাদের এই ছোট্ট টুরিস্টিক টাউনে যেখানে আমি ছিলাম, যেখানে আমি জব করতাম,
সেখানে আমাদের একটা সেলিব্রেশন ছিল, 10 ইয়ার্স অ্যানিভার্সারি অফ বিচ প্লেস। এখানে ছিল পুল, এখানে একটু মিউজিক বাজছিল, কিন্তু এটা নাইট ক্লাবের মতো ছিল না। তো সেই দিন তাদের ছিল পার্টি, এটা ছিল 10th অ্যানিভার্সারি। আর তারা এখানে রুল করেছিলেন সাদা পোশাক পরতে হবে। আর আমি গিয়েছিলাম আমার 2জন জার্মান কলিগের সঙ্গে। আর সেখানে ছিলেন একজন, না আমাকে একটু আগে থেকে বলতে হবে, এটা ছিল আমার ছুটির দিন। আর আমি আমার ছুটির দিনটা কাটাচ্ছিলাম হোটেলের পুলেতে। আর সেখানে চলছিল ওয়াটার পোলো ম্যাচ। আর আমি দেখছিলাম এক এক যুবক অনেক অনেক গোল করছিলেন আর সাঁতার কাটছিলেন পুলের মধ্যে। আর তিনি ছিলেন বেশ ভালো ওয়াটার পোলো প্লেয়ার। আর সেই একই ব্যক্তি সেদিন সন্ধ্যার পার্টিতেও এলেন। সবাই এসেছিলেন সাদা পোশাকে, ইট ওয়াজ এ হোয়াইট ড্রেস কোড। সেই যুবকটি ছাড়া তিনি এসেছিলেন হলুদ পোশাকে। তিনি হলুদ পোশাক পরেছিলেন। এখন আমি জানি তার কোনো প্ল্যান ছিল না সেই পার্টিতে আসার, তিনি আসলেই পাশ দিয়ে যাচ্ছিলেন, তাই এটা ঘটেছিল যে তিনি সাদা পোশাকে ছিলেন। তো এটা ছিল মজার। 3 থেকে 400 জন মানুষ ছিলেন সাদা পোশাকে আর তিনি একাকী হলুদ। যাই হোক, তিনি আমার কাছে এলেন আর জিজ্ঞাসা করলেন যে আপনার সহকর্মীও কি এখানে এসেছে। আমি বললাম আমি জানি না, আমার জানা ছিল না যে সেই ব্যক্তিকে আমার সহকর্মী বলেছিলেন। আসলে তিনি আমার সম্বন্ধে আমার সহকর্মীকে জিজ্ঞাসা করেছিলেন, কারণ তিনি আমাকে সকালের পোলো ম্যাচের সময় পুলের কাছে দেখেছিলেন। আর আমার সহকর্মী তাকে বলেছিলেন যে আমি তার গার্লফ্রেন্ড। আমি বললাম না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আই এম সিঙ্গেল। আমি সাধারণত আমার নিজের মতো করে জীবনযাপন করে থাকি। না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি কি ড্রিঙ্ক করেন। আমি বলেছিলাম না, আমি ড্রিঙ্ক করি না, আমি আসলেই একজন মুসলিম। এই দিনটি ছিল আমার শাহাদার ঘোষণা দেওয়ার 3 মাস পর। এটা ছিল সেপ্টেম্বর 2007। যাই হোক, আমি বললাম যে আমি ড্রিঙ্ক করি না, আমি একজন মুসলিম। তারপর তিনি বললেন যে আমি অ্যালকোহলের কথা বলছি না, আমি বলতে চাইছিলাম যে আপনি কি কোক বা এই ধরনের কিছু নেবেন। আমি বললাম হ্যাঁ, কেন নয়। আর তারপর আমি তার কথাগুলো বুঝতে পারছিলাম না, কারণ খুব জোরে শব্দ হচ্ছিল। মিউজিক বক্সটা আমাদের খুব কাছাকাছিই ছিল। তো আমি বললাম যে আমরা কি বিচে গিয়ে বসতে পারি, যেখানে শব্দ নেই, আমি শুনতে পাচ্ছি না। আর তারপর আমরা বিচে গিয়ে বসেছিলাম। 5 ঘন্টা কথা বলছিলাম, 5 ঘন্টা ধরে। আমি জানি না কেন আমার মনে হচ্ছিল যে এই ব্যক্তিটি সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি আমার ক্ষতি করবেন না। এছাড়াও তিনি ড্রিঙ্ক করেননি, এ কারণেই আমার মনে হয়েছিল যে তিনি আমার কথা বুঝতে পারবেন। যাই হোক, আমি সব কথা খুলে বললাম। আমার অন্তরের মধ্যে কী আছে, কেন আমি ভীতু, আমার ভবিষ্যৎ জীবনের ভয়, হাউ আই ফিল লস্ট, আমার শৈশবটা কতটা ডিজাস্টার ছিল। আমার কিছুই জানা ছিল না আমি কোথায় থাকবো, কিভাবে থাকবো। সব কিছুই ছিল আমার কাছে জাস্ট খুবই কনফিউজিং। আর আমার বয়স তখন 19 বৎসর, আর কিছুই জানা নেই কি করব। আরও সেই ব্যক্তিটিও ছিল আমার বয়সী, 20 ইয়ার্স, লাস্ট ইয়ার অফ ইঞ্জিনিয়ারিং ইন ইউনিভার্সিটি। শুনছিলেন আমার কথা, আর তারপর আমাকে কিছু কথা বললেন, যাতে করে মনে হয়েছিল আমি তাকে বিশ্বাস করতে পারি, তার সঙ্গে কথা বলতে পারি। তিনি একবার আমার হাত ধরার চেষ্টা করেন, অর টু ফ্লার্ট উইথ মি। এটা ছিল খুবই ভেরি ডিসেন্ট অ্যান্ড রেসপেক্টফুল কনভারসেশন আউট অফ ইন্টারেস্ট। আমি জাস্ট সে রাত্রিতে জেনে গিয়েছিলাম এটা একটা বিশেষ কানেকশন, আর এই মানুষটির আমার প্রতি আগ্রহ খাঁটি আর সৎ নিয়ত। আমরা সাক্ষাৎ করতে লাগলাম প্রতিদিন। 1 সপ্তাহ পর আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম, আর আমি তাকে বললাম যে আমাকে শেখান কীভাবে নামাজ পড়তে হয়। তিনি রেস্টুরেন্টেই উঠে দাঁড়ালেন, সেখানেই দাঁড়িয়ে সমস্ত মুভমেন্টসগুলো করতে লাগলেন নামাজের, আর আমি সেগুলোকে স্কেচ করছিলাম। আর তিনি ওয়ার্ড বাই ওয়ার্ড আমাকে বলতে লাগলেন প্রতিটা পজিশনে কি কি বলতে হবে, আর আমি সেগুলো লিখে নিচ্ছিলাম যেমনটা আমি শুনতে পাচ্ছিলাম। আর আমার কাছে ছিল একটা পেপার, তার 2টি পাতাতেই লেখা ছিল সমস্ত ওয়ার্ড সহ বর্ণনা কিভাবে নামাজ পড়তে হয়, আর কতগুলো রাকাত আছে প্রত্যেকটা নামাজে। কোনো রকম স্পয়লিং ছাড়া সুখকর সমাপ্তি হয়েছিল এই সম্পর্কের যে আমাদের ছিল। আমরা সবসময় সাক্ষাৎ করতাম পাবলিক প্লেসে, পাবলিক এরিয়াতে। আমরা বেশিরভাগই কথা বলতাম ইসলাম নিয়ে, গড নিয়ে, কিন্তু আরও ছিল ব্যক্তিগত সংগ্রামের কথা। আর আমরা সময় কাটিয়েছিলাম একসঙ্গে 3 সপ্তাহ, তার ইউনিভার্সিটি ফিরে যাওয়ার আগে। 3 বছর পর তিনিই হয়ে গেলেন আমার হাজব্যান্ড। তিনি এখনও আমার পাশে আছেন। আমার 3 সন্তানকে নিয়ে আমরা একসঙ্গে আছি। তো কী ঘটলো, আমি আমার জব হারালাম, কারণ একদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি হিজাব পরবো।
তখন আমি মুসলিম হয়েছি সবেমাত্র 3.5 মাস হয়েছে। আর আমি যার সাক্ষাৎ পেয়েছি সেই ব্যক্তির, যিনি পরবর্তীতে আমার হাজব্যান্ড হয়েছে। কিন্তু সেই সময় তিনি ছিলেন একজন যিনি ছিলেন খুবই ভদ্র অ্যান্ড হেল্পফুল। তখন আমি আমার ইসলামে খুব বেশি শক্তিশালী হয়ে ওঠেনি। আমি শুধু জেনেছিলাম এটা আমার ধর্মের অংশ। তো আমি জাস্ট এটা পড়েছিলাম। আর আমার মনে আছে সেই ব্যক্তি যার কথা আমি আগেই বলেছি, তিনি আমাকে পিক করতে এসেছিলেন লাঞ্চ অথবা এই ধরনের কোনো কিছুর জন্য। আর আমি জাস্ট তার জন্য দরজা খুললাম। আর আমি হিজাব পরেছিলাম। আর তিনি বললেন, এ ফাস্ট কার ডাজ ইজিয়ার অ্যাক্সিডেন্ট। দ্রুতগামী গাড়ির অ্যাক্সিডেন্ট সহজেই হয়। তুমি এখনো তৈরি নও এই সিদ্ধান্তের পরিণতি যা ঘটবে তার জন্য। এটা একটা বড় পদক্ষেপ। কিন্তু আমি তা পড়েছিলাম আর আমি আমার জব হারালাম। তারা আমাকে তাদের হোটেল থেকে বের করে দিলেন। এছাড়াও তারা আমাকে অ্যাপার্টমেন্ট দিয়েছিলেন। তো একই সাথে আমি হয়ে গেলাম হোমলেস। আমাকে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল ঘর ছাড়ার জন্য। শুধু এটাই ছিল না, তারা আমাকে অফারও দিয়েছিলেন যদি আমি আমার হিজাব খুলে ফেলি, এই হোটেল জবের জন্যই তারা আমাকে ডবল স্যালারি দেবেন। সুবহানাল্লাহ। তো আমার হাতে 1 সপ্তাহ ছিল ঘর ছাড়ার জন্য, তাদের দেয়া অ্যাপার্টমেন্ট ছাড়ার জন্য। আমার জানা ছিল না যে আমি কোথায় যাব। কোনো সেভিং ছিল না। আমার পিতামাতা আমার সঙ্গে ছিলেন না, যারা আমাকে ফিনান্সিয়ালি সাহায্য করতে পারতেন। আর সেই ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ সবেমাত্র 3 সপ্তাহ আগে। যাই হোক, তিনি আমাকে তাঁর সঙ্গে নিয়ে গেছিলেন কায়রো। তিনি তার কিছু বন্ধুদের কাছে খোঁজ খবর করলেন, যাদের সঙ্গে তিনি বেড়ে উঠেছিলেন তাদের হোম টাউনে প্রতিবেশী হিসাবে। একজন মহিলা তার 2 কন্যার সঙ্গে থাকতেন। তিনি ছিলেন আমার থেকে 10 বছরের বড় আর তিনি ছিলেন একজন টিচার। তারা সেন্ট্রাল শহরে বাস করতেন। তারা তাদের বাড়িতে আমাকে থাকতে দিলেন। তার এক মেয়ের সঙ্গে আমি রুম শেয়ার করতাম। আমি সেখানে ততক্ষণ পর্যন্ত ছিলাম যতক্ষণ না আমি নিজস্ব অ্যাপার্টমেন্ট নিতে সক্ষম হলাম আর খুঁজে বের করলাম একটা জব। তো তাঁর নাম ছিল এমন। এমন আমাকে প্রতিদিন নিয়ে যেতেন ভিন্ন ভিন্ন স্কুলে, নিয়ে ঘুরতেন নার্সারি স্কুলে, সেখানে আমার সিভি জমা দেওয়ার জন্য আর জবের জন্য অ্যাপ্লাই করার জন্য। এতে সময় লেগেছিল 3 মাস। আর অবশেষে আমি একটা জব পেলাম জার্মান স্কুলে। আমার পদটা ছিল স্পোর্টস অ্যান্ড আর্ট টিচার। ফাইনালি আমি আমার পেচেক পেলাম আর আমি আমার নিজস্ব অ্যাপার্টমেন্ট নিলাম। এরপর আমি আমার পরিবারকে জানালাম। আমার ভাই বোনেরা আমাকে বুঝলেও না, সাপোর্টও করলো না। আমার মম এলেন কায়রোতে আমার সঙ্গে সাক্ষাৎ করতে। তিনি কিছুটা হলেও সাপোর্টিভ ছিলেন, তিনি এটাকে মেনে নিয়েছিলেন। আর আরও যে বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল, তিনি ইসলামের বিষয়ে জানতে আগ্রহী হলেন। এমনকি কিছুটা কোরআনও পাঠ করেছিলেন আর বললেন যে আমাদের অনেক কমন গ্রাউন্ড আছে যা আমাদের বিভাজন করে তার থেকে। আর যতদূর তার কাছে বিষয়টা ছিল তা ছিল আমার হিজাব পরা। শুধুমাত্র এই বিষয়টাই তার কাছে ম্যাটার করছিল। তার প্রতিক্রিয়া ছিল ইতিবাচক আর প্রেরণাদায়ক। যদি আমরা কখনোই খুব ক্লোজ ছিলাম না। যেমনটা আগেই বলেছি, 3 বছর পর আমরা বিয়ে করলাম। আমি এই 3 বছর ধরে ইসলাম স্টাডি করছিলাম। জাস্ট কায়রোতে আসার পর থেকেই একজন ইসলামিক টিচারের কাছে, যিনি ফ্লুয়েন্ট জার্মান বলতে পারতেন, তিনি জার্মান স্কুল থেকে গ্র্যাজুয়েশন করেছিলেন। তিনি পড়াশোনা করেছিলেন শরিয়া অ্যান্ড ইসলামিক ল, ইসলামিক নলেজ। তিনি আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছিলেন। আর তাঁরই কাছ থেকে আমি পেয়েছিলাম ইসলামের সঠিক মৌলিক জ্ঞানসমূহ। আমার কায়রোতে আসার পরেই রমজান মাস শুরু হয়ে গিয়েছিল। আমি বাস করছিলাম সেই পরিবারে আর আমি প্রতিদিনই যেতাম তারাবির নামাজের জন্য। এটাই একমাত্র সময় ছিল যখন আমার ইমানের সঙ্গে সাক্ষাৎ হতো। তিনিই আমাকে সঙ্গে করে নিয়ে মসজিদে যেতেন আর নামাজের শেষে বাড়িতে পৌঁছে দিতেন। দুটো পেপারে লেখা পদ্ধতি দেখে নামাজ পড়ার চেষ্টা করতাম আমি। আমার মনে আছে প্রথম দিকে আমার নামাজ পড়তে সময় লাগতো 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা। আর আমি খুবই যত্ন সহকারে সঠিকভাবে নামাজ পড়ার চেষ্টা করতাম। যখনই আমার মনে হতো যে আমি ভুল পড়ছি, আমি আবারও শুরু থেকে শুরু করতাম। এই সব কিছুই ছিল সত্যি একটা কঠিন সংগ্রাম। যদিও শাহাদার ঘোষণা দেওয়াটা এটা আমাকে শক্তিশালী করেছিল আমার ইসলামের পথে চলতে, তা সত্ত্বেও তখনও পর্যন্ত আমার নিজেকে ইসলামের অংশ বলে মনে হতো না। আমার মনে হতো না যে আমাকে মুসলিম রূপে গ্রহণ করা হয়েছে। এ কথার অর্থ কি আমি আপনাদের বলছি। আমি রেগুলার যাচ্ছিলাম তারাবির নামাজে রমজান মাসে। আমি তখনও মুখস্থ করতে সক্ষম হইনি যা কিছুই নামাজে পাঠ করতে হতো তা। এটা সত্যিই ছিল আমার জন্য সংগ্রাম। জাস্ট সূরা আল ফাতিহা পড়াটাও। এছাড়াও প্রতিটা অবস্থায় যে তসবিহগুলো পাঠ করতে হয়, এমনকি আমার কুল হু আল্লাহু আহাদ সূরাটাও মুখস্থ হয়েছিল না। সে সময় সত্যি আমার এগুলোকে অসম্ভব বলে মনে হতো। সত্যি এক প্রকার সে সময় আমি ছিলাম নিজের উপরেই হতাশ। তা সত্ত্বেও আমি এগিয়ে যাচ্ছিলাম, আমি চেষ্টা করছিলাম। আর এটা ছিল 27-এর রাত। It was night 27 in the mosque, Tarawih prayer.
a mosque in Mu'atam if you're from Egypt. আমার পাশাপাশি যে সমস্ত মানুষ ছিল প্রেয়ার রুমে, তারা লাইট অফ করে দিল। আমি পেপারটা পড়তে পারছিলাম না। মনে হলো কিভাবে নামাজ পড়বো। আমি বললাম আমার আলোর প্রয়োজন, তবে আমি নামাজ পড়তে পারবো। তারা বললেন পেপার দেখে দেখে নামাজ পড়া যাবে না। আমি বললাম কিন্তু আমি তো নও মুসলিম, দেখে পড়া ছাড়া আমি এখন নামাজ পড়তে পারি না। যাই হোক, আমি ছিলাম অন্ধকারে সেই মসজিদে। 27 রমজানের দিন, অক্টোবর 2007। সুবহানাল্লাহ, আমার এখনও লোম খাড়া হয়ে যায় সেদিনের রাত্রের কথা মনে করলে। আমার আসর আর মাগরিবের নামাজে আমি মুখস্থ করতে সক্ষম হয়েছিলাম অর্ধেক অংশ, যা কিছু নামাজ পড়ার জন্য প্রয়োজন তার থেকে। আর রাত্রিতে আমার সঙ্গে একটা মিরাকেল ঘটেছিল সেই রাত্রিতে, কারণ আলো নেভানো ছিল। আমি আমার পেপার পড়তে পারছিলাম না, আর আমি খুবই শান্ত হৃদয় নিয়ে সক্ষম হলাম বলতে সেই সব কিছুই, রুকু সেজদা সমস্ত কিছুর তসবিহ সঠিক সময়ে। আর আপনাদের কাছে সম্ভবত এখন যখন আপনারা ভিডিওটি দেখছেন এর মধ্যে কোনো বিশেষত্ব নেই, কিন্তু আমার কাছে এর অর্ধেকটাও মুখস্থ না থাকা সত্ত্বেও হঠাৎ করেই সাহায্যপ্রাপ্ত হওয়া, পেপার দেখে দেখে না পড়ে আমার অন্তর থেকে সবকিছু পাঠ করা ছিল খুবই ওভারওয়ার্মিং। আর আমি কাঁদছিলাম, আর আমি ছিলাম খুবই কৃতজ্ঞ আল্লাহ এই অবস্থায় যেভাবে আমাকে নামাজ পাঠ করিয়ে নিয়েছিলেন তার জন্য। আর সেদিন রাতে সেই তারাবির নামাজের অংশ হওয়ার জন্য, উইদাউট হ্যাভিং এ পেপার ইন মাই হ্যান্ড। আমার মনে আছে আমি নিয়ত বাঁধলাম পরবর্তী 2 রাকাতের জন্য, আর আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলাম। শুকরিয়া আদায় করছিলাম আমাকে সক্ষমতা দান করার জন্য, আর কতটা বোঝা হালকা করে দিয়েছিলেন তিনি আমার কাঁধ থেকে তার জন্য। আর এমন কিছু ঘটেছিল, এমনকি যার ব্যাখ্যা আমি আজও করতে পারি না অথবা বুঝতে পারি না যুক্তিসঙ্গতভাবে। আমি অনুভব করতে পারছিলাম শুধুমাত্র মানসিকভাবেই নয়, বরং একটা শারীরিক যন্ত্রণা। সেই মুহূর্তে যেন কেউ খুলে ফেলেছিল আমার বক্ষকে বাই ফোর্স। আমি প্রায় শ্বাস নিতে পারছিলাম না, এতটাই যন্ত্রণা হচ্ছিল। এত শক্তিশালীভাবে এটাকে প্রসারিত করা হয়েছিল, আমি প্রায় কোলাপস করে যাচ্ছিলাম যন্ত্রণায়, যা আমি অনুভব করছিলাম। আর আমার মনে হচ্ছিল আমার অন্তরের মধ্যে কোনো কিছু ঢালা হচ্ছে, লাইক কোনো কিছু আমার ভেতরে প্রবেশ করছিল, আমার বডিতে প্রবেশ করছিল। সামথিং হিল্ড, কোনো কিছু আমার অন্তরে প্রবেশ করেছিল। এটা ছিল, যেমনটা আমি বললাম, এটা ছিল শারীরিক, প্রায় অসহনশীল যন্ত্রণা। আর আমি উঠে দাঁড়ালাম, Trying to get air, not understanding what happened. প্রচুর যন্ত্রণা হচ্ছিল। এমনকি এটা ঘটে যাওয়ার পরও আমি তখনও অনুভব করতে পারছিলাম কোনো কিছু আমার অন্তরকে 2 ভাগে ভাগ করে দিয়েছিল। আর কয়েক মুহূর্ত আমার লেগেছিল, মাসাজ করতে হয়েছিল, এভাবে বেশ কিছুক্ষণ লেগে গিয়েছিল আমার শান্ত হতে। আর আমি বুঝতেই পারছিলাম না যে আমার সঙ্গে কি ঘটে গেল। কিছুক্ষণ পর আমি পুরো নামাজটা কন্টিনিউ করতে পেরেছিলাম। আমি সক্ষম হয়ে গেছিলাম সব কিছু পাঠ করাতে। সেদিন আমি সব তসবিহগুলো পাঠ করতে পেরেছিলাম, আর সেই থেকে আজও পর্যন্ত পেপার ছাড়াই আমি নামাজ পড়তে পারি। আর এর বহু পরে আমার ইসলামিক লেসন থেকে আমি জানতে পারি, আমি শুনি আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প, কিভাবে একজন ফেরেশতা তার অন্তরের মধ্যে ঈমান ঢেলে দিয়েছিলেন ফিজিক্যালি। আর আমি 100% নিশ্চিত যে সেদিন রাত্রে আমার সঙ্গেও সেটাই ঘটেছিল। সুবহানাল্লাহ, সেদিন ফিজিক্যালি আমার অন্তরে ঈমান প্রবেশ করানো হয়েছিল সেই রাত্রিতে। এটাই আমি বিশ্বাস করি, এটা আমার সত্য। তো হ্যাঁ, নিয়মিত ইসলামিক ক্লাসেস করার ফলস্বরূপ আমি আমার ভাই বোনেদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম, যদিও তারপরেও তারা ওয়েলকামিং ছিল না, অথবা আমার বিয়েতে আসতে প্রস্তুত ছিল না। আমার বিবাহের 1 রাত্রি আগে আমি ইমেল করেছিলাম আমার এক আঙ্কেলকে। তিনি বললেন, জিসাস অলরেডি মারা গিয়েছেন ক্রসে তোমার সিনের জন্য, কিন্তু আমি চাই তোমাকে বলতে যে তুমি বিশাল বড় একটা ভুল করছো মুসলিমকে বিয়ে করে। এটা এমন কিছু যার জন্য তোমাকে অনুশোচনা করতে হবে। তো আমার হাজব্যান্ডকে ওয়েলকাম করা হয়নি আমার ফ্যামিলিতে, আর আমাকেও মেনে নেওয়া হয়নি আমার পরিবার থেকে। এটা ছিল খুবই টাফ, খুবই কঠিন। আর যখন আমার প্রথম সন্তান হলো, আমার পরিবার আবার আমার ক্লোজ হলো। Yeah, this is my story of how I converted to Islam.